বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের তৌহিদ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি আবারও আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে পেরেছেন, কেউ নিজেও পত্রপত্রিকায় পড়েছেন। বাংলাদেশ থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা, দৈনিক যুগান্তর পত্রিকা, গত 30 এপ্রিল রোববার ইসলাম ও নৈতিক শিক্ষা নামক পাতায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কলিজার টুকরা, যার উপরে ঈমান আনা ছাড়া একজন মানুষ কখনো মুমিন হতে পারে না, যেই মহামানবকে কেন্দ্র করে কোটি কোটি মানুষ রাত দিন তার প্রশংসা করছে, তার উপর দুরূদ পেশ করছে, যাকে সৃষ্টি করার বরকতে এই দুনিয়ার তামাম সৃষ্টি অস্তিত্ব লাভ করেছে, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারকের আরবি অক্ষরগুলো দিয়ে রাজহাঁসের একটি জঘন্যতম ছবি অঙ্কন করেছে যুগান্তর পত্রিকা পরিবার। তৌহিদ প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, গোটা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জানাই এবং আহ্বান করছি দেশ ও বিদেশের সমস্ত মুসলমানদেরকে এই পত্রিকা অবশ্যই বর্জন করুন, এই পত্রিকা অবশ্যই বর্জন করুন, এই পত্রিকা অবশ্যই বর্জন করুন। আপনাদের অবশ্যই মনে আছে, গত কয়েক বছর আগে দৈনিক প্রথম আলো পত্রিকা এরকম একটি বেয়াদবি করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছিল। তখন বাংলাদেশের ওলামায়ে কেরামের নয়নমণি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত মুহতারাম খতিব, বীর সেনানী, বীর মুজাহিদ আল্লামা খতিব ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহির যুগোপযোগী বয়ানের মাধ্যমে প্রথম আলো পত্রিকা পরিবার বাধ্য হয়েছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এসে আল্লামা খতিব ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চেয়েছিল। আজ আমি যুগান্তর পত্রিকাকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই বিষয়টার মীমাংসা করুন। যে দেশের মানুষ আজানের শব্দে ঘুম থেকে উঠে, যে দেশের মানুষ আজানের শব্দের মাধ্যমে নিজের কর্মদিবস শুরু করে, যে দেশের মানুষ আল্লাহ এবং রাসূলের উপর প্রচণ্ড ভক্ত, সে দেশে এইরকম বেয়াদবি করে আপনারা ব্যবসা করতে পারবেন না। উদাত্ত আহ্বান জানাচ্ছি এদেশের কোটি কোটি আলেমের উস্তাজ, এদেশের কোটি কোটি আলেমের নয়নমণি, রাহবারে ইসলাম, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত বারকাতুহুম, এবং হবিগঞ্জের কৃতি সন্তান আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, আল্লামা জুনেদ বাবুনগরী, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান সহ এদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের কাছে এসে ক্ষমা চান, আর না হয় আপনাদের এই পত্রিকা কেউ গ্রহণ করবে না, বর্জন করা হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।